হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমরাও খুব ভালো আছি। জুলাই মাসের আজ হচ্ছে 17 তারিখ, আর আজ বুধবার। বাজে এখন সকাল 9টার থেকে আমি আমার ব্লগ ভিডিওটা বানানো শুরু করে দিলাম। আমি তমা, তোমরা দেখছো নতুন আর একটা ব্লগ ভিডিও। পেয়ারা গাছটার থেকে এই গাছটার থেকে পেয়ারাগুলো সব পড়ে যাচ্ছে, অনেক পড়েছে। ডালটা ওই রাস্তার পাশে ছিল, তো বাচ্চা কাচ্চা না যখনই যেত ওই টানাটানি করতে করতে টিনটা না অনেকটা ভেঙে ফেলেছে। তো তার জন্য তোমাদের দাদাভাই ডালটা বেঁধে দেওয়ার কারণে হয়তো পড়ছে নাকি, তো হতে পারে। এদিকে আমি বাসনগুলো তো নামিয়ে রেখেছিলাম, তোমাদের বললাম। বাসনগুলো মেজে তাড়াতাড়ি করে সমস্ত বাসন ধুয়ে নিচ্ছি আমি। আর ঘরের আমার রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, রান্নাঘর মোছা হয়ে গেছে। তো ওই সব হয়ে গেছে, চলো তাড়াতাড়ি করে আমি বাসনটা ধুয়ে নিই, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। কাল কয়েক গোলা কাঁঠালের রোয়া দিয়েছিল, আর খাওয়া হয়নি। আর এদিকে আমি ওর বীজগুলো বের করে নিলাম আর ওটা ফেলে দিলাম। আমি জামা কাপড়ও ভিজিয়েছিলাম, সেগুলোকেও আমি এখন চলো সার্ফের জলে ভিজিয়েছিলাম। তো আমার একটা অভ্যাস, আমার সাবান দিয়ে না ঘষলে না ভালো লাগে না। তো এখানে সবার জামা কাপড়ই আছে কম বেশি। মাম্মাম সোনার একটা জিনিস আমার ভীষণ ভালো লাগে, ও সব কিছু খাবারই মানে একটু চেখে দেখবে, যেটা ভালো লাগবে সেটা খাবে, হাতে রাখবে। আর যেটা ভালো লাগবে না সেটা ওই স্বাদ স্বাদ মুখে দেওয়ার পরেই যদি ভালো না লাগে তাহলে ফেলে দিবে। এদিকে মোড়ের মাথায় বিকেলে চলে আসলো ফুচকাওয়ালা দাদা, আর ফুচকা আসলে তো মানে কি বলবো, খেতেই হবে। এদিকে আমি মাখা নিয়ে নিলাম আর ফুচকা নিয়ে নিলাম। আমার সঙ্গে সঙ্গে এই দেখতে পাচ্ছ সোনা বাবাও চলে আসছে। সোনা বাবাকে আসতে মানা করলাম, কে কার কথা শোনে। আমিও এদিকে চলে আসলাম, ও আমার পিছু পিছু চলে আসলো। এদিকে দেখতে পাচ্ছ ভাস্তা মামাম সোনাকে কোলে নিয়ে চলে আসলাম বাড়িতে। এসেই দেখতে পাচ্ছ থালে ঢেলে নিলাম, চলো তাড়াতাড়ি করে সবাই মিলে খেয়ে নিই। আর এদিকে মা খাচ্ছিল, মামাম সোনাকেও দেখতে পাচ্ছ, ওই বললাম না ওর একটু আগ্রহ আছে সব কিছু দেখবার, মা আমাকেও জোরজবস্তি খাইয়ে দিল। তো বন্ধুরা, আমি এখন রান্নাঘরে চলে এসেছি। আজকে কি কি রান্না করছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখতে পাচ্ছ বেগুনটা ভেজে নিচ্ছি প্রথমে, আর এখানে আমি সবজি বানিয়ে রেখেছি চচ্চড়ির জন্য। আর কি মাছ সেটা দেখাচ্ছি তারা। আজ রান্না করছি আমি শুকানো মাছ, মানে শুটকি মাছ। তোমরা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই জানিও। তো আমি চচ্চড়ি বানাবো, তো আমি কিভাবে বানাই আজকে তোমাদের সেটাই শেয়ার করব। আগে বেগুনটা ভেজে নিই, আর সোনা বাবার জন্য ডিম করবো, সোনা বাবা এগুলো খায় না। এখানে আমি তেল দিয়ে দিলাম, মানে বেগুন ভাজলাম যে কড়াটায়, ওই কড়াটাতেই আমি আবার চচ্চড়িটা করে নেব। ফোড়নে দিচ্ছি আমি কালো জিরে। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। এবার আমি যে মাছটা গরম জলে ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেই মাছগুলো এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। তাহলে কী হবে বলো তো বন্ধুরা, এই যে একটা এক্সট্রা গন্ধ থাকে, তো গন্ধটা কম বের হয়। আর যদি আমি এক্সট্রা করে ভাজি তাহলে কি হয়, গন্ধটা বেশি বের হয়। এভাবে পেঁয়াজের সঙ্গে ভাজলে খুব একটা গন্ধ বের হয় না। আমি এভাবেই করি। পেঁয়াজটা আমি হালকা একটু মানে ভাজা ভাজা করে তারপর মাছটা আমি দিয়ে দিলাম। এবার মাছটাও আমি ভাজা ভাজা করে নেবো, আর গন্ধটা একটু কম বেরোয়। এবার আমি এই বাটা মশলাটা দিয়ে দেবো। এখানে আমি পেঁয়াজ রসুন অল্প আদাও দিয়েছি, আর শুকনো লঙ্কা দিয়েছি, জিরে, তো এইসব দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো এটাকে এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে। আর যে সবজিটা আমি এটার পরে অ্যাড করবো, যখন এই মশলার গা থেকে তেল ছেড়ে দেবে তখন আমি সবজিটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছ মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি সবজিগুলো দিয়ে দেবো। যে সবজিগুলো আমি বানিয়ে রেখেছি, চিকন বেগুন ছিল না আমার কাছে, ওই মোটা বেগুনটাই ছিল, তো এটাই দিতে হলো।
দেবো আর গ্যাসটা কমিয়ে দেবো, এই স্টিমটা একটু কমিয়ে দেবো। আর এখানে আমি ডিম সেদ্ধ দিয়েছি, ছেলের জন্য ডিমের তরকারি করব। একটা ডিম দেখতে পাচ্ছি, ঢাকনাটা খুলে দিলাম, আলুটা এই সিদ্ধ সিদ্ধ হওয়ার মধ্যে অনেকটা হচ্ছে। এবার আমি একটু পরিমাণ মতো জল দিই। চলো এটা হতে থাক। এদিকে আমি চচ্চড়িতে পরিমাণ মতো ঝোলটা দিয়ে, তো বাইরে দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেল। তোমাদের দাদাভাই এই এক চালাতে যত জামা কাপড় ছিল সমস্ত কিছু ঘরে এনে মেলে দিল। সোনা বাবাও এখন চলে আসবে, সোনা বাবাকে দিয়ে যাবে। এই দেখতে পাচ্ছ সোনা বাবা চলে এসেছে, দিয়ে গেল। আর এখানে তোমাদের দাদাভাইও আছে, খই নিল তসরে। রাতের রান্নাটা আমি একটু শান্তিভাবে করতে পারি। সকালে তো ওই তাড়াহুড়ো থাকে, আর সকালের দিকে বাড়িতে সবারই কাজ থাকে, পড়াশোনা থাকে, ওই সবাই ফ্রি হতে হতে 9টা 8:30। তো সকালটা আমাকে এই বাচ্চা কাচ্চা নিয়ে এদেরকে নিয়ে রান্নাবান্না করতে হয়। তো তার জন্য তোমাদের সঙ্গে সকালের আমি রান্নাবান্না মোটামুটি কিছুই শেয়ার করতে পারি না। তো রাতের দিকে একটু চেষ্টা করি দেখানোর, তো কোনো দিন সেটাও হয় না। তো যাই হোক, যতটুকু পারি ততটুকুই আমি করার চেষ্টা করি। এদিকে মা পাহারা দিচ্ছে মামাম সোনাকে। গরম যেহেতু মশারির কানিটা খুলে দিলাম, আর মশারির ভিতরে থাকতে চাচ্ছে না, এদিকে আবার মশাও বাইরের উৎপাত। তো যাই হোক, মশাটা একটু কম মনে হচ্ছিলো, মশারির কোনাটা ওই জন্য খুলে দিলাম, মানে কানিটা খুলে দিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ চচ্চড়িটা আমার হওয়ার মধ্যে। এখন আমি ধনেপাতা যদি থাকতো আমার কাছে, তো তাহলে ধনেপাতা একটু ছিটিয়ে নামিয়ে নিতাম, যেহেতু নেই তার জন্য হালকা পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে 2 মিনিটের মতো একটু গ্যাসে রেখে আমি গ্যাসটা অফ করে দেবো। তো হয়ে গেছে শুটকি মাছের চচ্চড়ি। কারা কারা খেতে ভালোবাসো, তোমরা বাড়িতে যদি ভালো লেগে থাকে আমার রান্নাটা, তো তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো। তো আমি এভাবেই করে থাকি,